একদিন বনবাসে সবাই খুব চিন্তিত। ছোট প্রাণীরা পড়াশোনা শেখে না। তখন বাঘ ঘোষণা করলো, না না, এভাবে চলতে পারে না। সবাইকে পড়াশোনার বিষয়ে জানতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আমাদের একটা পাঠশালা তৈরি করা উচিত। ছোট প্রাণীদের পড়াশোনা করতেই হবে। পড়াশোনা না করলে জ্ঞানী হবে কি করে? সেই পাঠশালা না হয় আমি তৈরি করি। কি বলেন বাঘ মামা? আমি তো ভালোই পড়াশোনা জানি, আর পড়াতেও পারবো। রাত 8টার পর শুরু হবে রাতের পাঠশালা। আলো জলে গাছতলায়, বই হাতে সবাই চল। বিষয়টা তুই মন্দ বলিসনি। তবে ভালোই হবে তুই যদি পাঠশালাটা তৈরি করিস। এতে করে এখানকার ছোট ছোট প্রাণীগুলো তোর কাছে গিয়ে পড়াশোনাটা শিখতে পারবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার তো পড়াশোনা করতে অনেক ভালো লাগে। আমিও পাঠশালায় ভর্তি হব। কবে থেকে তাহলে পাঠশালায় যাব আমি? আমাকে তোরা শুধু একটা দিন সময় দে। একটা দিনের মধ্যে দেখবি আমার পাঠশালা তৈরি হয়ে গেছে। আর রাতের বেলা করে আমি তোদের সবাইকে পড়াবো। ঠিক আছে, এবার আমি আসি। বেশ বেশ, তোরা দেখছি সবাই চলে এসেছিস। খুব ভালো লাগছে। আজ আমি তোদের শেখাবো সময়ের মূল্য। এই সময়ের মূল্যটাই কিভাবে দিতে হয়। যে সময় নষ্ট করে সে জীবনে পিছিয়ে পড়ে। আর জীবনে এগিয়ে যেতে হলে সময়ের মূল্যটা দিতে হবে। আর যে সময়ের মূল্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সে কখনোই পিছিয়ে পড়বে না, আর জীবনে ভালো কিছু করতে পারবে। স্যার, ঘুম পাচ্ছে। আমি একটু ঘুমিয়ে নিই, তারপর না হয় বাকি পড়াটা শোনা যাবে। আমার যে এখন ভীষণ ঘুম পাচ্ছে। আমাকে এখন ঘুমাতেই হবে। আপনি একটু কিছুক্ষণ চুপ করে থাকুন। স্যার, ঘুমানোর সময় কথাবার্তা আমার একদম ভালো লাগে না। আচ্ছা স্যার, আমি কি একটু নাচতে পারবো? নাচতে নাচতে পড়া যাবে? আসলে আমার নাচতে খুব ইচ্ছে করছে। আজকে পাঠশালার প্রথম দিন তো, তাই একটু নেচে নেচে পড়ি। স্যার, সময় মানে ঘড়ি না মোবাইল নাকি অন্য কিছু? সময়টাকে খায় না মাথায় দেয়? আমি কি খেতে পারবো? আসলে আমার খিদে পেয়েছে। যদি খেতে পারতাম তাহলে একটু পেটটা ভরতো, আর আপনার কথাগুলো আবার ভালোভাবে শুনতে পারতাম। এখন তো খিদের যন্ত্রণায় আপনার কোনো কথাই শুনতে ইচ্ছা করছে না। আর হায়, এ কি জানা! এইদিকে পড়ানো চেয়ে আমার বুদ্ধির বই পড়াই ভালো ছিল। ওইটা তো এগুলো চেয়েও পড়ে মজা পাওয়া যায়। এরা যা শুরু করেছে, এদেরকে আমি কি করে পড়াবো? পাঠশালায় আসলে কেউ খায় না, আর কেউ ঘুমায় না, আর কেউ নাচতে নাচতে পড়েও না। এখানে আসলে স্যারের কথা মন দিয়ে শুনতে হয়, পড়াশোনা বুঝতে হয়, তাহলে না জ্ঞান অর্জন করা যায়। আর তোরা কেন এসেছিস এগুলো করতে? তাহলে পড়াশোনা করবে কি করে, আর জ্ঞানই বা হবে কি করে? স্যার, আপনি ভালোভাবে পড়ান তো, আমি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি। এই তো, এই না হলো আমার ছাত্রী। তোর মতো যদি সবাই হতো, তাহলে তো আমার পাঠশালাটা আরো দিন দিন উন্নত হতো। তুই একমাত্র ছাত্রী যে কিনা আমার কথাটা বুঝতে পারলি। আর দেখ, ওরা কিনা কিছুই বুঝলো না, কি সব উল্টা পাল্টা কথা বলছে। তাহলে আমি তাদের শিক্ষাটা দেব কি করে বলতো? হ্যাঁ স্যার, আমরাও আপনার কথা বুঝতে পেরেছি। তবে আজ আর বেশি কথা শুনতে পারছি না। আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছে। আপনি আজকের মতো ছুটি দিয়ে দিন, আমরা যে চলে যাই। স্যার, আপনি কি না আমার প্রশ্নের উত্তর দিলেন না? তাহলে কি আপনিও এই প্রশ্নের উত্তর জানেন না? আমাদেরকে বেকার বেকার পড়াতে এসেছেন আপনি। চল চল, এই শিক্ষক একদম ভালো না, আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না। আর আমরা কি না এই পাঠশালায় পড়তে এসেছি? আমি তোদের সব প্রশ্নের উত্তর দেব, তবে আজ আর নয়। আজকে এ পর্যন্তই। আজকে তোরা চলে যা। কালকে রাতে 8টার সময় এই পাঠশালায় উপস্থিত থাকবি। তবেই তোরা প্রশ্নের উত্তর পাবি।
প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোদের পাঠশালায় আসতে হবে। আমি একটা পাঠশালার জন্য ছড়া তৈরি করেছি, আপনাকে ছড়াটা বলে শোনাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বল বল, কি ছড়া শিখেছিস? রাতে পড়ে দিনে খেলি, মজা করে জ্ঞান মিলি, সত্যি বলি বোকাকে হয়, যে পড়ে না পেছনে সে রয়। বাবা, কি অসাধারণ! সবাই খরগোশের জন্য একটা হাততালি দাও। খরগোশটি তার নিজের বুদ্ধি দিয়ে আমাদের সবার জন্য একটা ছড়া তৈরি করেছে, আর সেই ছড়াটি আমাদের বলে শোনালো। আর তোমরা কি কি করেছো? আমরা তো কিছুই তৈরি করিনি। তাহলে কি আমরা ভালো শিক্ষার্থী নয়? সব ভালো কি ভাই খরগোশই করে? ভালো শিক্ষার্থী হওয়া মানে শুধু পড়াশোনা ভালো করা তা কিন্তু নয়। পড়াশোনার পাশাপাশি আমাদের অনেক কিছু জানতে হবে। ছড়া, কবিতা, গান, নাচ সবকিছুতে অভিজ্ঞতা থাকতে হয়। তাহলে আমিও তো ভালো শিক্ষার্থী, কারণ আমি নাচতে পারি। স্যার, আপনি বললে আমি আপনাকে একটা নাচ করে দেখাই। ঠিক আছে, তাহলে নাচটা করে দেখা। আমরা সবাই দেখি তোর নাচ, কেমন নাচতে পারিস। এটা কোনো নাচ হলো নাকি রে? নাচ তো নয়, যেন লাফালাফি। তোর নাচ দেখে তো আমার বড্ড হাসি পাচ্ছে। এরকম নাচ আমি প্রথমবার দেখলাম। না না না, হাসা একদম ঠিক নয়। বানর চেষ্টা করেছে আর সাহস করে আমাদের সবার সামনে নাচ করেছে। তার সাহসকে সম্মান করা উচিত। না এসে তাকে সম্মান করে তাকে সাহস যোগাতে হবে, যেন সে পরের বার এর থেকে ভালো করে। বুঝতে পেরেছিস? শিয়ালের কথা শুনে সবাই চুপ হয়ে যায়, আর এরপরে শিয়াল তাদের সবাইকে পড়তে থাকে, আর সবাই মনোযোগ দিয়ে পড়তে থাকে। হাঁস একটু কম বুঝতো, তাই সে অনেকবার প্রশ্ন করতেই থাকতো। এতবার প্রশ্ন করাতেও শিয়াল তবুও বিরক্ত বোধ হয়নি। যতবার হাঁস প্রশ্ন করেছে ততবার শিয়াল তার প্রশ্নের উত্তর দিত। আরে, শুনলাম শিয়াল নাকি এই জঙ্গলে একটা পাঠশালা দিয়েছে, আর এখানকার সবগুলো ছোট ছোট প্রাণী নাকি তার কাছে পড়াশোনা করছে। এটাতে অনেক ভালো একটা উদ্যোগ। এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি। শিয়াল দেখছি অনেক বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। শিয়ালের কাছে সবাই অনেক ভালো কিছু শিখতে পারছে। মনে হচ্ছে এবার সবাই শিক্ষিত হবে। তাহলে এই জঙ্গলের সবগুলো ছোট ছোট প্রাণী যেন শিয়ালের পাঠশালায় পড়তে যায়, আর সবকিছুর দায়িত্ব আমি নিজে নিলাম। শিয়াল যেন ঠিক মতো সবাইকে পড়ায়। তাহলে তো ভালোই হলো। আমি না হয় এই কথাটা শিয়ালকে জানিয়ে দেব। কি ব্যাপার কি কচ্ছপ, আজকে এত তাড়াতাড়ি যে পাঠশালা চলে এলি? এখনো তো স্যার পাঠশালাতেই আসেনি, আর তুই কিনা তার আগে চলে এলি। সবসময় তো দেরি করে আসতি, আজকে আবার এত তাড়াতাড়ি কেন? আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে সবার আগে আসব আর আমার ভুলগুলো শুধরাবো। আরে বাহ, তোর দেখছি অনেক উন্নতি হয়েছে। এটা তো অনেক ভালো কথা। যেটা বুঝবি না অবশ্যই স্যারের কাছ থেকে শুনে নিবি। আর দিনের বেলা যদি কোনো পড়া বুঝতে না পারিস তাহলে তুই আমার কাছে আসবি, আমি তোকে সেটা বলবো। তাহলে তুই আস্তে আস্তে ভালোভাবে শিখতে পারবি। চেষ্টা না করলে কি কখনো কিছু পারা যায়? চেষ্টা করলে দেখবি সব কিছুই পারা যাবে। তারপর শিয়াল পণ্ডিত আসে আর সবাইকে পড়াতে থাকে।
আরে বাবা, এ যে অবিশ্বাস্য ব্যাপার! ছোট্ট একটা পাঠশালা কিনা আজ একটা শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত হয়েছে। আমি এটা স্বপ্ন দেখছি না তো। আমাদের এই বনটা যে এত তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে তা কখনোই ভাবতে পারিনি। সবই তো সম্ভব হয়েছে এই শিয়াল পণ্ডিতের জন্য। সে যদি ছোট ছোট প্রাণীদেরকে পড়াশোনা না শেখাতো আর সে পাঠশালাটি তৈরি করার বুদ্ধিটা না বের করতো, তাহলে হয়তো এই বিদ্যালয়টি আমরা পেতাম না। এবার থেকে আমাদের বিদ্যালয় শুধু এখানকার ছোট ছোট প্রাণী নয়, পাশের বন থেকেও সবাই এখানে পড়তে আসবে। তোরা ঠিকই বলেছিস, এরপর থেকে আমাদের বিদ্যালয়ের সুনাম যে চারদিকে ছড়িয়ে পড়বে। শিয়াল, তোকে যে কে বলে ধন্যবাদ দেব তা যে বুঝতেই পারছি না। তোর মতো এরকম পণ্ডিত যেন প্রতিটা বনে বনে থাকে, তাহলে সব ছোট ছোট প্রাণীরা পড়াশোনার বিষয়ে জানতে পারবে ও শিখতে পারবে আর জ্ঞান অর্জন করতে পারবে। সবই তো আপনার জন্যই হয়েছে মহারাজ। আপনি যে পাঠশালার পাশে ছিলেন, যার জন্য এই ছোট্ট পাঠশালাটি আজ একটি বিদ্যালয়ে পরিণত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এই বিদ্যালয়টি যেন শুধু রাতেই খোলা থাকে, তাহলে আমরা দিনে খেলতে পারবো আর রাতে পড়াশোনা করতে পারবো। একের ভিতর সবই হয়ে গেল। তোর মাথা কি শুধু খেলার খেলায় ঘোরে? খেলা ছাড়া কি তুই কিছু বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ, খেলাধুলা হবে, সাথে পড়াশোনাও হবে। আমরা সব পাশে এগিয়ে যাব, কোনো কিছুতে পিছিয়ে পড়া যাবে না। জীবনের লক্ষ্য ঠিক রাখতে হবে, তাহলে দেখবে সব কিছু সুন্দর হচ্ছে। হ্যাঁ স্যার, তবে আমি আজকেও সবার জন্য একটা ছড়া নিয়ে এসেছি। গাছতলায় আলো জ্বলে, গ্রানের হাসি চলে চলে, শিয়ালের পাঠশালায় রাতের চাঁদ, সবার চোখে জলে স্বপ্নের বাঁধ। আরে বাবা, দারুণ দারুণ, অসাধারণ ছড়া। এরপর সে বিদ্যালয়টি উদ্বোধন করা হয়। এরপর থেকে সে বিদ্যালয়ে সব প্রাণী চলে আসে পড়াশোনা শিখতে, আর শিয়াল পণ্ডিত রাতের বেলা সবাইকে পড়াশোনা শেখায়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে একটি ছোট্ট জঙ্গলের ভিতরে একটি ছোট্ট পুকুর ছিল। সে পুকুরে ব্যাঙ তার পরিবারকে নিয়ে থাকতো। ব্যাঙ তার পরিবারের সবাইকে ছোট থেকে অনেক ভালোবাসতো। ব্যাঙ তার পরিবারের সবাইকে শেখাচ্ছিল কিভাবে খাবার সংগ্রহ করতে হয়, কিভাবে খাবার খেতে হয়। এই ব্যাঙের কি আর কোনো খেয়ে দে কাজ নেই? সারাটা দিন দেখছি তার পরিবারের সাথেই আছে। সকাল থেকে দুপুর হয়ে গেল, অথচ তাদের এখনো শেখাচ্ছে কিভাবে খাবার খেতে হয়। কি বোকা এই ব্যাঙটি! বড় হলে তো তারা বুঝতেই পারবে যে কিভাবে খাবার সংগ্রহ করতে হয়। কি ব্যাপার কচ্ছপ দাদা, একা একা কার সাথে কথা বলছো তুমি? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? বোকা ব্যাঙটি তার পরিবারের সাথে কি করছে? এখনো কেউ বোকা আছে নাকি যে নিজে খাবার সংগ্রহ নিজে করতে পারে না? ওই ব্যাঙ যতই তার পরিবারকে শেখায় না কেন কিভাবে খাবার সংগ্রহ করতে হয়, এতে কোনো লাভ নেই বুঝলে। একদিন দেখবে আমি ওই ব্যাঙের ছানাপোনাদের খেয়ে নিয়েছি। তোমার তো একটাই কাজ, এটা ছাড়া তুমি আর কি করতে পারো শুনি? তবে সাবধান বুঝলে, নয়তো ব্যাঙ তোমাকেও ছাড়বে না। ওই বোকা ব্যাঙ আমার কিছু করতে পারবে না কচ্ছপ দাদা। ও তো বুঝতেই পারবে না যে ও ছানাপোনাদের আমি খেয়েছি। এতটা বুদ্ধিমতী ওই ব্যাঙ এখনো হয়নি। ছানাগুলো আর একটু বড় হোক, তারপর খাবো। অন্য জায়গায় গিয়ে খাবার সংগ্রহ করে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও তাহলে। আমারও যে খাওয়ার সময় চলে এসেছে।
আমাকেও যে খেতে হবে। দিন দিন শরীরটা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে, কিছুই যে ভালো লাগছে না। কি যে হবে আমার কে জানে। এ কথা বলে কচ্ছপ আর সাপ সেখান থেকে চলে গেল। অন্যদিকে ব্যাঙ তাদের ছানাপোনাদের বলল, আমি তো তোমাদের সবটাই শেখালাম, আশা করি তোমরা এখন থেকে নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করতে পারবে, আমাকে আর কিছু বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, আমাদের আর কিছু শেখাতে হবে না, আমরা বুঝে খেয়েছি আর এখন তো আমরা বড় হচ্ছি, আমাদেরকে নিয়ে তুমি চিন্তা করো না বাবা। অন্যদিকে সেই জঙ্গলে অনেক পশু প্রাণী বাস করত। সেখানে একটি বানরও ছিল। বানরটি বলতে লাগলো, আরে খুব পিপাসা পেয়েছে, আমাকে যে পানি খেতে হবে। পানি দেখি তো ওই জায়গাটায় আছে কিনা, আর ওখানে পানি পাওয়া যায় কিনা। এ কথা বলে বানরটি জঙ্গলের ওই পুকুর পাড়ে চলে আসে। ওখানে পানি খেতে থাকে। তখনই বানরটি দেখতে পায় সেখানে অনেকগুলো ব্যাঙের বাসা। আরে এতগুলো ব্যাঙের বাসা, এই কথা তো সাপ বন্ধুকে গিয়ে বলতেই হয়। সে যে ব্যাঙ খেতে খুব পছন্দ করে। না, এখানে দেরি করা মনে হয় আর ঠিক হবে না। যাই যাই, এই খবরটা গিয়ে দিয়ে আসি। এ কথা বলে বানরটি সোজা তার সাপ বন্ধুর কাছে গেল আর তাকে বলতে লাগলো, আরে সাপ বন্ধু, তোমার জন্য যে একটা সুখবর এনেছি। সুখবর? বেশ ভালো লাগছে। বলো বানর, কি সুখবর নিয়ে এসেছো তুমি আমার কাছে? জঙ্গলের পাশের পুকুরে অনেকগুলো ব্যাঙের ছানাপোনাকে দেখতে পেলাম। আর তুমি তো ব্যাঙ খেতে খুব পছন্দ করো, তাই তোমাকে এই কথাটা জানাতে এলাম। সুখবরটা শুনে কেমন লাগছে বলো? দারুণ সুখবর! সকাল সকালে এই কথাটা জানিয়ে আমার মুডটাই ভালো করে দিলে। ধন্যবাদ আমার বন্ধু। এখন তো আমাকে যেতে হয় খাওয়ার জন্য। না না, তুমি এখন যেও না। এখন তো তারা সবাই জেগে আছে। তোমাকে দেখতে পেলে তারা সবাই লুকিয়ে পড়বে। তুমি বরং রাতে যাবে আর গিয়ে সব ব্যাংকে ধরে খাবে। বুদ্ধিটা বেশ দারুণ। ধন্যবাদ আমার বন্ধু। অন্যদিকে সে পুকুরে থাকা ছোট্ট সাপটি তাদের আলাপগুলো শুনতে পেল আর মনে মনে ভাবতে লাগলো, আরে না, এতদিন থেকে জমানো আমার খাবারগুলো কিনা বড় সব খেয়ে নেবে, এটা আমি কখনোই দেখতে পারবো না। আমাকে মনে হচ্ছে কিছু একটা করতে হবে। এই বলে সাপটি সেখান থেকে চলে গেল আর সে পুকুরে গিয়ে ব্যাঙের সাথে কথা বলতে লাগলো। আমি সবকিছু নিজের চোখে দেখেছি ও শুনেছি ব্যাঙ রাজা। আমি বলি কি, এরপর থেকে তোমার ছানাদের একটু সাবধানে রেখো, নয়তো ওই বড় সাপ এসে তোমার বাচ্চাগুলোকে খেয়ে চলে যাবে। আমি তোমার বাসার আশেপাশেই থাকি জন্য তোমাকে এ কথা বলতে এলাম। সত্যি তুমি অনেক ভালো, আর তোমাকে আমি ভেবেছিলাম তুমি আমাদের ক্ষতি করবে, কিন্তু আসলে না। তুমি তো দেখছি অনেক ভালো, তুমি আমাদের উপকার করছো। তবে এখন আমি কি করব? ওই বড় সাপ যদি এখানে চলে আসে, তাহলে তো আমার বাচ্চাদের ও আমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম যে ওই বড় সাপ তোমাদের খেয়ে ফেলবে। তবে তোমরা এখন থেকে লুকিয়ে থাকো, তা না হলে আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। তুমি যদি শুনতে চাও তবে তোমাকে বলবো। আরে, এখনো না বলে তুমি বসে আছো কেন? বলো বলো, তাড়াতাড়ি বলো। আমাদের যে মহাকা করতে হবে আমার সবাইকে। তুমি বরং
তোমার ছানাপোনাদের আমার সাথে আমার গুহায় পাঠিয়ে দাও, কারণ বড় সাপ কখনোই আমার গুহার দিকে আসবে না, আর সে বুঝতেও পারবে না তোমার ছানাপোনারা আমার গুহায় আছে। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। আমার একটু ভালো লাগছে শুনে যে আমার ছানাপোনারা একটু সুরক্ষিত থাকবে। তাহলে তুমি তাই করো। রাতে ওই বড় সাপ আসার আগে তুমি আমার ছানাপোনাদের তোমার গুহায় নিয়ে যাও। ও বোকা ব্যাং, কত সহজে রাজি হয়ে গেল। ও যে আমার চালাকি ধরতে পারলো না। আজকে মনে হয় অনেক মজা করে ওর ছানাপোনাদের খেতে পারবো। তাহলে আমি এখনই তোমার ছানাদেরকে আমার গুহাতে নিয়ে যাই। রাত হতে যে আর বেশি সময় নেই। ওই বড় সাপ তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো, সবাইকে নিয়ে যাও। এ কথা বলে সাপ সবগুলো ব্যাঙের ছানাদেরকে নিয়ে চলে গেল। তখনই সেখানে ব্যাঙের স্ত্রী আসে আর ব্যাঙকে বলে, এটা তুমি কি করলে গো? সেটি কিনা শত্রুর হাতে আমাদের ছানাদেরকে তুলে দিলে। ওই সাপ যদি আমাদের ছানাদেরকে খেয়ে ফেলে। আরে না, তুমি দেখতে পেলে না এই বন্ধু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল। আর ও যদি আমাদের এই কথাটা না বলতো তাহলে কি হতো বলো তো? ওই বড় সাপ এসে আমাদের সবগুলো ছানাদের খেয়ে ফেলতো। তার থেকে তো ওই সাপ বন্ধু তার গুহায় আমাদের ছানাদের আশ্রয় দিয়েছে। এই সাপ বন্ধু আমাদের ক্ষতি করতে পারে না। তুমি দেখে নিও, ছানারা সুরক্ষিতই থাকবে। তুমি যা বলছো তাই যেন হয়, আমাদের বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়। তার কিছুক্ষণ পর বড় সাপ সেখানে চলে আসে আর ব্যাঙের ছানাগুলোকে খুঁজতে থাকে। আরে কে? এখানে তো কোনো ব্যাঙের ছানা পোনাই নেই। তাহলে কি বানর আমাকে মিথ্যা কথা বললে? বানর, কি রে বানর, কোথায় তুই? এদিকে আয়। আরে কি হলো? তুমি আমাকে এভাবে ডাকছো কেন? কি হয়েছে, কি বলবে তো? তুই না আমাকে বলেছিলি এখানে আসলে আমি ব্যাঙের ছানাদেরকে পাবো, কিন্তু কোথায়? এখানে তো ব্যাঙের মা বাবাও নেই। আরে তাই তো, ওরা সবগুলো কোথায় গেল? এখানেই তো ছিল আমি যখন এখানে পানি খেতে এসেছিলাম। এখানে অনেকগুলো ব্যাঙ ও তাদের ছানা পোনাদের দেখেছিলাম। কিন্তু এখন যে কোথায় গেল কিছুই যে বুঝতে পারছি না। তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, এত বড় প্রতারণা আমার সাথে করতে পারলি? এবার তো আমি তোকে খেয়ে ফেলবো। আরে না, আমি তো তোমার বন্ধু, তুমি আমাকে কিভাবে খেতে পারো? আমি সত্যি বলছি, এখানে আমি ব্যাঙদের দেখেছিলাম। তুই আমার মুডটা নষ্ট করে দিলি, আর কখনো এরকম কাজ করলে তোকে আমি ছাড়বো না। এ কথা বলে সাপ সেখান থেকে চলে গেল। বানরও সাপের পিছু পিছু যেতে লাগলো। তারপর ব্যাঙ ও তার স্ত্রী গর্ত থেকে বেরিয়ে এলো আর ব্যাঙ বলল, এবারের মতো বড় সাপের হাত থেকে তো বেঁচে গেলাম, তা না হলে যে আমাদেরকেও খেয়ে ফেলতো। চলো এবার আমরা আমাদের বাচ্চাদের কাছে যাই, গিয়ে দেখি আমাদের বাচ্চারা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, গিয়ে দেখি আমাদের বাচ্চারা ঠিক আছে কিনা। অন্যদিকে সেই সাপটি ব্যাঙের সব বাচ্চাদের এক এক করে খেয়ে ফেললো। অন্যদিকে ব্যাঙ ও তার স্ত্রী সেই সাপের গুহায় এলো আর সাপকে ডাকতে লাগলো। সাপ বন্ধু, সাপ বন্ধু, তুমি কি তোমার গুহায় আছো? বেরিয়ে এসো তো। আরে কি হলো?
তোমরা এখানে আর আমাকে বা কেন ডাকছো? তোমাকে না ডাকলে আর কাকে ডাকবো বলো? আমাদের বাচ্চারা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। তাদের নিয়ে আসো। বড় সাপ যে চলে গেছে, এখন আমরা মুক্ত। আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এখন বাচ্চাদের নিয়ে এসো। আরে কিসব বলছো তোমরা? তোমাদের বাচ্চারা আমার কাছে কেন থাকবে? আমি কি তোমাদের বাচ্চাদের নিয়ে এসেছি নাকি যে আমার কাছে থাকবে? আমি তো তোমাদের মতো ব্যাঙ নই, আমি হলাম সাপ। আর তোমাদের বাচ্চা নিয়ে আমি কি করব? এইসব কি বলছো তুমি বন্ধু? আমি তো আমার বাচ্চাদেরকে তোমার কাছে রেখেছিলাম সুরক্ষিত রাখার জন্য, যেন বড় সাপ কোনো ক্ষতি করতে না পারে। তুমি কেনা বলছো তোমার কাছে আমাদের বাচ্চারা নেই? হ্যাঁ তাই তো, ব্যাঙ তো ঠিক কথাই বলেছে। আমাদের বাচ্চারা কোথায়? আরে তোরা দুজন কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো। আমার খুব বিরক্ত লাগছে। আমাকে যে এখন ঘুমোতে হবে। আর সত্যি কথা হলো যে তোদের বাচ্চাদের আমি খেয়ে ফেলেছি। তোরা যে এত বোকা আগে জানতাম না। তোরা কিনা শিকারের মুখে খাবার তুলে দিলি। এসব তুমি কি বলছো? আমাদের বাচ্চাদের খেয়ে ফেলেছো? তুমি দেখলে তো, আমি তোমাকে বারবার বলেছিলাম এই সাপের কাছে আমাদের বাচ্চাদের দিও না। আর তুমি কি না সাপের কথা শুনে এই সাপের কাছে আমাদের বাচ্চাদের রাখতে দিলে? আর এই তো আমাদের সর্বনাশটা করে দিল। তোরা তো অনেক বোকা। তোরা এই কথা জানবি কি করে যে সাপই হলো ব্যাঙের শত্রু? তুমি সত্যি বলেছিলে, শত্রুরা কখনো আপন হয় না। শত্রু যে শত্রুই থেকে যায় তার প্রমাণ আজকে আমরা পেলাম। তোমার এই বোকামির জন্য আজকে আমাদের এই অবস্থা হলো। আমার বাচ্চা। আরে হয়েছে, থাম তোরা। আর আমার গুহা থেকে চলে যা বুঝলি, নয়তো তোদেরকেও আবার খেয়ে ফেলবো। আমার পেটে এখনো অনেক জায়গা বাকি আছে। আমাকে বিরক্ত করতে আসিস না। এরপর তারা সেখান থেকে চলে গেল। আর পরদিন সকালে তারা দুজন নদীর কিনারায় বসে কান্নাকাটি করছিল। তখন সেখানে কাক চলে এলো আর বলল, আরে কে হয়েছে? তোমরা এভাবে কান্নাকাটি কেন করছো? এরপর ব্যাঙ ও তার স্ত্রী কাককে সব ঘটনা খুলে বলে। কাক শুনে তাদেরকে বলে, আসলেই তো সাপ তোমাদের সাথে অন্যায় কাজ করেছে, তোমাদের মিথ্যে কথা বলেছে, তোমাদের বাচ্চাদের খেয়ে ফেলেছে। তোমরা কোনো চিন্তা করো না, আমি সাপকে উচিত শিক্ষা দেব। উচিত শিক্ষা? কিন্তু কি করে দেবে? ওই সাপ তো অনেক চালাক। আমি বোকা ছিলাম জন্যই তো আমার বাচ্চাদেরকে খেয়ে ফেলেছে। যদি চালাক হতাম তাহলে এরকম কাজ কখনোই করতে পারতো না। আমি সেই সাপকে শাস্তি দেব, তোমরা কোনো চিন্তা করো না। ও যেমন ব্যাঙ খেতে পছন্দ করে, আমি সাপদেরকেও ধরতে পছন্দ করি। এবার তাহলে ওই সাপ হবে আমার শিকার। হা 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 হা। আমাদের বদলাটা যদি তুমি নিতে পারো তাহলে আমাদের একটু ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই হবে। তোমাদের বদলা আমি নেব, সাথে উচিত শিক্ষাও দেব। এভাবেই সেই দিনটা কেটে গেল। পরদিন যখন সাপ খাবারের খোঁজে তার গর্ত থেকে বের হলো, তখনই কাক উড়ে এসে তার লেজে কামড় দিল।
আর তাকে সেখান থেকে নিয়ে চলে গেল। আরে ছাড় ছাড় আমাকে, আরে আমাকে মারিস না, ছাড়, বাঁচাও বাঁচাও আমাকে। এরপর কাক সেই সাপকে মেরে ফেলে। আর ব্যাঙ ও তার ব্যাঙের স্ত্রী তাদের হারিয়ে যাওয়া বাচ্চাদের জন্য মন খারাপ করে থাকে। অন্যদিকে সাপ তার উচিত শিক্ষা পায়। আর এভাবে সেই জঙ্গলের সবাই ভালোভাবে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে